প্রত্যেকটি আইন আবার যথাযথ জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। তা না হলে এই জাতি আবার বিভক্ত হয়ে যাবে, এটা নিয়েই জাতিতে আবার সংকট তৈরি হবে। আমরা সেই সংকটের দিন আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে এমন একটা পরিবেশ আসুক যে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তি, মানবতা বিরোধী অপরাধী শক্তি সরকারি দলে তো নয়, বিরোধী দলেও যাতে না আসতে পারে, সেটা আমরা রাজনৈতিক সংগ্রাম করে পারি নাই। আমাদের জাবির ইব্রাহিমের মতো শিশুদের আত্মদানের বিনিময়ে কিন্তু বাংলাদেশে আজকে সেই পরিবেশ তৈরি হয়েছে। আজকে সরকারি দলে আওয়ামী লীগ নেই, বিরোধী দলেও আওয়ামী লীগ নেই। এটাই হচ্ছে আমাদের জুলাইয়ের অর্জন। রাজনীতি নিয়ে বেশি কথা বলতে চাই না। জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য অনেক কাজ বাকি আছে। আমাদের সাহিত্যে, আমাদের পাঠ্যপুস্তকে জুলাইয়ের ইতিহাস সংযোজন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যে মহা অর্জন এই জাতি করেছে, সেটাকে যদি আমার প্রজন্মের পর প্রজন্ম এটাকে আমি আমার প্রজন্মকে জানাতে না পারি, তাহলে কিন্তু এই আগামীতে আবারও আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট শক্তির জন্ম হতে পারে। ইতিহাসে, পাঠ্যপুস্তকে আমাদের জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে, যাতে এই জাদুঘরে ঢুকলে একটা মানুষ যখন ঢুকবে, যখন বেরিয়ে আসবে, এক বুক বেদনা নিয়ে আসবে এবং আওয়ামী লীগের জন্য 1 শতাব্দী পরিমাণ ঘৃণা নিয়ে বেরিয়ে আসবে। সুতরাং এই জাদুঘর নিয়ে যদি কারো ক্ষতি হয়, সেটা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের ক্ষতি হবে, বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি হবে না। সেই জাদুঘর ওপেন না করে কেন ফেলে রাখা হচ্ছে, আমার প্রশ্ন। আমি আশা করি যে আমাদের সরকারি দলের যিনি নেতা আছেন, তিনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন।